আজকে কিন্তু তোমাদের এনটিপিসি এবং যে চলছে এক্সাম এএলপি এবং সামনে আছে ডাব্লিউবিসিএস 2024, এছাড়াও আরও যেসব এক্সাম আছে সিজিএল, সেই সব এক্সামে কিন্তু একটা ওয়েটেজ নিয়ে রাখে ভূগোল। সেই ভূগোলের মধ্যে একটা টপিক হলো ন্যাচারাল ভেজিটেশন, ইন্ডিয়ান ন্যাচারাল ভেজিটেশন। সেই নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা শুরু করব। দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না, দেখো, ভাল লাগবে তোমাদের সবার। দেখো, প্রথমেই বলেছি ন্যাচারাল ভেজিটেশন ভারতে 5 রকমের হয়। 5 ডিফারেন্স টাইপ। একটা হলো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট অ্যান্ড ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। মানে ডেসিডুয়াস ফরেস্টের দুটো ভাগ হয়, একটা ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, একটা ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট, যেটা হলো আমাদের ওই মরুভূমি অঞ্চলে দেখা যায়, ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট। এছাড়াও আছে মাউন্টেন ফরেস্ট এবং লাস্টে আছে ম্যানগ্রোভ ফরেস্ট। এবং আর একটা ফরেস্ট আছে যেটা আমি বলবো যে জলাভূমিতে দেখা যায়, সেটা পরে আসছি। আগেই মেন 5টা টপিক, ভারতের 5 ধরনের উদ্ভিদ দেখা যায়, বা 5 ধরনের উদ্ভিদ মানে ফরেস্ট দেখা যায়, সেটা নিয়ে আগে বলি। তোমাদের যে 5 রকম ফরেস্ট সম্বন্ধে আমি বললাম, তারই পার্সেন্টেজ নিয়ে চলে এসেছি। ভারতে কোন ফরেস্টের কত পার্সেন্টেজ। দেখো, ট্রপিক্যাল ওয়েস্ট এভারগ্রিন ফরেস্টের 8%, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন ফরেস্ট 4.1%, অর্থাৎ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট 12.1%। এটা কিন্তু আসে যে ভারতে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কত পার্সেন্ট। এরপরে আসছি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট 37% এবং ট্রপিক্যাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট 28.6%, অর্থাৎ ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট আছে আমাদের 65.6% এবং ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট আছে 2.6%। এখানে যে কটা সবুজ আছে সে কটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এই কটাই মনে রাখবে। এছাড়া আছে লিটারাল অর সোয়াম্প ফরেস্ট, যেটা 6%। এবং আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, এখানে তো দিইনি, 0.15%। এই কটা পার্সেন্টেজ কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি তার জন্য মনে হলো ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিলাম তোমাদের। ওকে, এর মধ্যে আছে আমরা ফরেস্টের কিছু রিজার্ভ, মানে ফরেস্টের কিছু ভাগ আছে। একটা রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট এবং আনপ্রোটেক্টেড ফরেস্ট। এইটা কিন্তু তোমাদের ইউপিএসসিতেই প্রশ্ন এসছে। কি বলেছে যে এরকমটা, এই আমি যেখানে তুলে দিয়েছি টপিক, এই যে কোটেশনগুলো বা এই যে ছোটো ছোটো মানে পয়েন্টগুলো, এখান থেকেই প্রশ্ন এসছে। বলেছে যে রিজার্ভ ফরেস্ট কি বলেছে, যে আন্ডার ডাইরেক্টেড সুপারভাইজ অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট কিন্তু এই রিজার্ভ ফরেস্টকে সুপারভাইজ করে। এবং এইখানে কী হচ্ছে, এখানে কোনো পাবলিক এন্ট্রি নিতে পারে না, মানে পাবলিক যেতে পারে না, বা কোনো কমার্শিয়াল পারপাসও যেতে পারে না। এবং ধরো ক্যাটেল যে গ্রেজিংয়ের জন্য, মানে পশুপালনের জন্য কিন্তু, বা পশু চরণের জন্য এখানে যেতে পারে না। এছাড়া এরপরে আছে প্রোটেক্টেড ফরেস্ট কিন্তু লোকাল যারা আছে তারা ওই ফরেস্টে যেতে পারে, সেখান থেকে ফরেস্টের যেসব জিনিস, ধরো কাঠ, মধু, এসব নিয়ে আসতে পারে। মানে উইদাউট, মানে কোনো ড্যামেজ ছাড়া। ধরো তুমি ধরো কাঠ আনতে গেলে যে কাঠটা গাছ থেকে ভেঙে পড়েছে সেই কাঠটাই আনতে পারবে, তুমি গাছ মাছ কেটে নিয়ে আসতে পারবে না। আর এইখানে কি হয়েছে, এটাও কিন্তু গভর্নমেন্ট দেখে। আর তারপরে আছে আনপ্রোটেক্টেড ফরেস্ট, যেটা হলো কি যেখানে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যেতেই পারো, তুমি ঘোরাঘুরি করতেই পারো, ঠিক আছে। পরের স্লাইডে যাওয়া যাক। দেখো, পরের স্লাইডে আমি চলে আসছি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। এবার আমাদের প্রথমে জানতে হবে আমাদের প্রশ্ন আসে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় কোথায় দেখা যায়। আমি ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোথায় দেখা যায়। ভারতের যেসব অঞ্চলে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট অথবা ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়, তাদের মধ্যে অন্যতম হলো পশ্চিমঘাট পর্বত, পূর্ব হিমালয়ের একটা অংশ, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশের একটা অংশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়। এছাড়াও তামিলনাড়ু উপকূলের একটা অংশে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায়। আশা করি তোমাদের ম্যাপের মাধ্যমে বোঝা হয়ে গেছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় কোথায় দেখা যায়। এইবার আসি আমি স্লাইডে। দেখো, আমি একটু আগে বললাম যে পশ্চিমঘাট পর্বতে দেখা যায়। এছাড়াও আমাদের হিমালয়ের, আমি বলেছি ম্যাপে যে হিমালয়ের পূর্ব হিমালয়ের কিছু অংশে দেখা যায়। এছাড়া আন্দামান নিকোবর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশে দেখা যায়। এছাড়া আমি বলে দিলাম ম্যাপে। এবং আমাকে জানতে হবে এই ট্রপিক্যাল যে এভারগ্রিন ফরেস্ট কোথায় দেখা যায়। এই ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টটা কিন্তু 3 ধরনের হয়।
আমি বলে দিই, একটা হলো হ্যাঁ ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট। এখানে ওয়েটটা লিখিনি, 3 ধরনের হয়, বলে দিচ্ছি সবকটাই। ওয়েট এভারগ্রিন ফরেস্টটা কিন্তু যেখানে 250 মানে 250 সেমির বেশি বৃষ্টিপাত হয়, সেইখানে কিন্তু এই ওয়েট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায়। এটা সাধারণত জানো আমাদের আসাম, মিজোরাম, মণিপুর, যেখানে ধরো আমাদের মেঘালয়, ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। মেঘালয়ের কি জানো, চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হয়, ওখানে কিন্তু ওয়েট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট দেখা যায়। এটা তোমরা বুঝে গেলে। এবং এখানে কি কত টেম্পারেচার দেখা যায়, এবং টেম্পারেচার কি 22 ডিগ্রি টেম্পারেচার কাছাকাছি দেখা যায়। এবার আসতে হবে কোথায় দেখা গেল, কখন আমরা ওই কোন ধরনের ওয়েট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কখন হয়। এবার আসতে হবে কোন কোন গাছ দেখা যায়, খুব ইম্পর্টেন্ট যেটা হলো রোজউড, মেহগিনি, হ্যাঁ, ইবনি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়েট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টে দেখা যায়। এছাড়াও কমন টি যেটা জ্যাকফ্রুট আছে, হ্যাঁ, বিটেল নাট আছে। বিটেল নাট মানে সুপুরি, ঠিক আছে, যেগুলো সুপুরিতে যে পাতা ঝরে না। এছাড়া আম, ম্যাঙ্গো আছে, আম, হ্যাঁ, এইগুলো কিন্তু জাম, হ্যাঁ, এইগুলো কিন্তু দেখেছো যে এদের কিন্তু সারা বছরই পাতা থাকে। ঠিক আছে। আর এখানে হ্যাঁ আচ্ছা, এবার আসি সেমি এভারগ্রিন ফরেস্ট। সেমি এভারগ্রিন ফরেস্ট মানে যেখানে আর কি মানে যেখানে বৃষ্টিটা 200 থেকে 250-এর মধ্যে চলে আসছে, সেখানে কিন্তু সেমি এভারগ্রিন ফরেস্ট। এইটা কোথায় কোথায় দেখা যায়? এইটা সাধারণত পশ্চিমঘাট পর্বতে দেখা যায় এবং পূর্ব হিমালয়ে দেখা যায়। ঠিক আছে। তারপর আছে ড্রাই এভারগ্রিন ফরেস্ট। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের শিবালিক মানে হিমালয় পার্বত্য অঞ্চল মানে শিবালিকে দেখা যায়, যেখানে হিমালয়ের প্রায় উচ্চতা 1000 ডিগ্রি, 1000 মিটার। ঠিক আছে, এইখানে দেখা যায়। এছাড়াও এইখানে বৃষ্টিপাতটা কিন্তু প্রায় 100 সেমিতে চলে আসে, মানে যেখানে 100 সেমি বৃষ্টিপাত হয় সেখানেই দেখা যায়। এবং এই ড্রাই এভারগ্রিন ফরেস্ট যেটা ইম্পর্টেন্ট, তোমাদের ম্যাপেও বলেছি, তামিলনাড়ু উপকূলে কিন্তু দেখা যায়। এখানে দেখো লিখে রেখেছি, দেখো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব উপকূলে কিন্তু দেখা যায়। পরের স্লাইডে যাওয়া যাক। এবার আসছি ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, যেটাকে বলে মনসুন ফরেস্ট। মনসুন ফরেস্ট কেন বলে? এটা কিন্তু মনসুনের জন্য এই ফরেস্ট মানে হয়। এবং যখন ধরো মনসুনের সময় এই ফরেস্টে পাতা হয়, এবং মনসুন তো সারা বছর থাকে না, জানো জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি হয়। এবং তারপরে বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে কী হচ্ছে, গাছ যদি প্রচুর বাষ্পমোচন করে, তাহলে গাছের ক্ষতি হয় বা মারা যেতে পারে। সেজন্য গাছ ওই পাতা ঝরিয়ে দেয়। ঠিক আছে, সেখানে যেহেতু শীতকালে বৃষ্টি হয় না, পাতা ঝরিয়ে তার বাষ্পমোচনটা কমানোর চেষ্টা করে। আর যেহেতু পুরোপুরি বুঝতে পারছো যে মনসুন যখন আছে তখন গাছের পাতা আছে, যখন মনসুন নেই তখন গাছ পাতা ঝরিয়ে দেয়। মানে এর জন্যই কিন্তু এখানে কিন্তু এর কারণ হলো যে এই কারণে একে মনসুন ফরেস্টও বলে। যেখানে বৃষ্টিপাত 100 থেকে 200 সেমি, তাহলে তোমাদের মানে প্রশ্ন আসতেই পারে যে এভারগ্রিন ফরেস্টও তো এরকম 100 থেকে 200 সেমির মধ্যে আছে, কিন্তু এভারগ্রিন ফরেস্টে সারা বছরই ওখানে বৃষ্টিপাত হয়। হ্যাঁ, কিন্তু এইখানে কিন্তু সারা বছর বৃষ্টিপাত হয় না, এখানে একটা পার্টিকুলার টাইমে বৃষ্টিপাত হয় বলে এর জন্য এখানে এক সময় পাতা ঝরিয়ে দেয়, এর জন্য এটা একটু আলাদা। ঠিক আছে। ভারতের যেসব জায়গায় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য অথবা ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট দেখা যায়, সেগুলির মধ্যে অন্যতম পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল এবং শিবালিকের পাদদেশে অবস্থিত তরাই ভাবর অঞ্চল। এছাড়া মিজোরাম, মধ্যপ্রদেশের এবং ছত্তিশগড়ের পার্বত্য অঞ্চল এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং উড়িষ্যা, পশ্চিমবঙ্গ অন্যতম অঞ্চল আছে। এবং কোথায় কোথায় দেখা যায়, এটাও হিমালয় মানে ফুট হিলে দেখা যায়। এছাড়া ইস্টার্ন স্লোপে মানে পূর্বঘাট, আমাদের যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব স্লোপ মানে পূর্ব দিকের স্লোপ, যেখানে বলে যেখানে বৃষ্টির ছাই অঞ্চল বলা হয়। এছাড়া উড়িষ্যায় আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশে দেখা যায়। হ্যাঁ, এর মধ্যে ইম্পর্টেন্ট কি, যেটা হলো শাল, ওক, হ্যাঁ শাল, হ্যাঁ, টিক মানে হলো যে সেগুন বলে। হ্যাঁ, তারপরে হলো কী বলে, মহুয়া, হ্যাঁ, আমলা, হ্যাঁ, শিমুল। ঠিক আছে, এইগুলো। আছাড়া স্যান্ডউড মানে কি, যেটা হলো আমাদের পুষ্পা বই সবাই দেখেছো, যেখানে হলো চন্দন কাঠ কিন্তু ময়েস্ট ডেসিডুয়াস। এটা কিন্তু আসে যে এটা আসে যে স্যান্ডউড কোন বনের মধ্যে পড়ে, ওখানে কিন্তু ময়েস্টও থাকে আবার ড্রাইও থাকে। তোমাকে দেখে রাখতে হবে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টটা কিন্তু হবে এটা। ঠিক আছে। এছাড়া ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টে কিন্তু নিমও পড়ে। আমরা যে নিম গাছ দেখি, হ্যাঁ, নিম, আমলকি, এগুলো কিন্তু সব ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টে পড়ে।
বাদাম গাছও পড়ে ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্টে। এবার চলে আসি ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট, যেখানে যেখানে বৃষ্টিটা খুবই কম হয়, 70 থেকে 100। সাধারণত বুঝতে পারছো যে পুরো আমাদের আমাদের দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু 100 থেকে 150 বৃষ্টি পড়ে, যেখানে কর্ণাটক পড়ে, মধ্যপ্রদেশের কিছু অংশ পড়ে, গুজরাটের কিছু অংশ পড়ে, বেশিরভাগ মধ্যপ্রদেশের যে অংশটাই পড়ে মধ্যপ্রদেশের। এখানে বলে দিলাম দেখো এখানে কি কি গাছ দেখা যায়। হ্যাঁ, তেন্দুল, পলাশ, হ্যাঁ, বিট, হ্যাঁ, খয়ের, হ্যাঁ, অ্যাক্সেলউড, এইগুলো কিন্তু দেখা যায় আমাদের ড্রাই ডেসিডুয়াস ফরেস্টে। ঠিক আছে। কুলও কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়ে। আমি কিন্তু বলে দিলাম কোথায় দেখা যায়, কোন গাছ দেখা যায়, এগুলো কিন্তু আসে পরীক্ষা, এরকম টাইপেরই আসে। ভারতে মরু উদ্ভিদ খুব কম অঞ্চলে দেখা যায়। এই ম্যাপে দেখতে পাচ্ছ তোমরা যে সাদা অংশটা, অর্থাৎ রাজস্থান মরুভূমি, গুজরাট ও পাঞ্জাবের এক অংশে কিন্তু মরু উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, পরেরটা যাই, থ্রোন ফরেস্ট, যেটাকে বলে আমরা যে বলি ডেজার্ট ফরেস্ট, যেটা বলা যায় ডেজার্ট ফরেস্ট বা থ্রোন ফরেস্ট। হ্যাঁ, ডেজার্ট ফরেস্টে বুঝতেই পারছো যেখানে 50 সেমি নিচে বৃষ্টিপাত হবে। তোমাদের সবার আগে আমাদের কোথায় দেখা যায়? যেখানে 50 সেমি নিচে, 50 সেমি নিচে কোথায় বৃষ্টিপাত হয়? একটা হলো উত্তর পশ্চিম ভারতে, আচ্ছা মধ্য ভারতে, এছাড়া দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে। হ্যাঁ, দক্ষিণ ভারতের কিছু কিছু অংশের মধ্যে কোথায় পড়ে, যেরকম হলো ধরো এখানে দেখো লিখে দিয়েছি আমি, হ্যাঁ, ওয়েস্টার্ন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং ইউপির কিছু অংশে কিন্তু দেখা যায় এই ধরনের থ্রোন ফরেস্ট। থ্রোন ফরেস্টের মধ্যে কোনগুলো পড়ে, যেটা হলো ফণি মনসা পড়ে, বাবলা পড়ে, খেজুর পড়ে, ক্যাকটাস পড়ে। আমি সবকটাই লিখে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে নিমটা হয়তো ভুল করে চলেছে, নিম কিন্তু হবে না, নিম কিন্তু ড্রাই ডেসিডুয়াস ফরেস্টে পড়ে। এবার ব্যাপারটা কি, যে কোনো সময় নিম ড্রাই ডেসিডুয়াস ফরেস্টও দেখা যায়, এবার কোনো থ্রন মানে যখন মরুভূমি শুরু হচ্ছে সেসব অঞ্চলে নিম দেখা যায়, এই জন্য তো লেখা হয়েছে। আর ম্যানগ্রোভ ফরেস্ট, জানো সবাই ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু এখানে দেখো অনেকটা খুব ভালো ইম্পর্টেন্ট, যে ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের ভারতে কত কিলোমিটার আছে? 6740 স্কোয়ার কিলোমিটার আছে, এবং যেটা 7% ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ফরেস্ট, মানে ওয়ার্ল্ডের ম্যানগ্রোভ ফরেস্টের 7% কিন্তু ভারত মানে অধিকার করে রেখে দিয়েছে বা ভারতের কাছে আছে। আর এটা কোস্টাল রিজিয়নে দেখা যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো সুন্দরবন কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পায়। আর আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের জন্য সবথেকে বেশি পরিমাণ এরিয়া আছে পশ্চিমবঙ্গে। এই ম্যানগ্রোভ নিয়ে যখনই বলছি, ম্যানগ্রোভ কিন্তু 2021 সালে যে ফরেস্ট সার্ভে হয়, সেখানে কিন্তু দেখা গেছে 17 কিলোমিটার ম্যানগ্রোভ ফরেস্ট বেড়েছে। তার মধ্যে কোন কোন জায়গাগুলো বলে দিচ্ছি দেখো। তার মধ্যে উড়িষ্যায় 8 কিলোমিটার বেড়েছে, মহারাষ্ট্রে 4 কিলোমিটার বেড়েছে, এবং কর্ণাটকে 3 কিলোমিটার বেড়েছে। ঠিক আছে, বোঝা গেল। আর আমাদের একটু আগে বলে দিলাম যে আমাদের যে ম্যানগ্রোভ সব থেকে বেশি আছে আমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পরের স্লাইডে যাওয়া যাক। এবার চলে আসছে যে পার্বত্য অঞ্চল। হ্যাঁ, পার্বত্য অঞ্চলে কোন ধরনের পার্বত্য অঞ্চলে সাধারণত দেখো এই প্রশ্নটাই আসে, পার্বত্য অঞ্চলে কোন কোন গাছ না, এই প্রশ্নটাই আসে। যেটা হলো প্রথম, যেটা এখানে ডেসিডুয়াস বলে, একটু আগে বললাম ডেসিডুয়াস কিন্তু এই পার্বত্য অঞ্চলে দেখা যায় শালক। এবার যেই ডেসিডুয়াসটা ক্রস করলে মানে 1000 থেকে 2000 মিটারের দিকে যাচ্ছ, তখন বলে ওটাকে ওয়েট টেম্পারেট ফরেস্ট। যেখানে কি কি দেখা যায়, যেখানে হলো মানে ওক, এটা মনে রাখবে, ওক, দেবদারু, হ্যাঁ, পাইন, চিনার, আখরোট, এই যে আখরোট যে খায় মানুষ, এই আখরোট, হ্যাঁ, পাইন, চিনার, চেস্টনাট, এগুলো কিন্তু 1000 থেকে 2500-এর মধ্যে দেখা যায়। তার মধ্যে বলে দিই, যেটা হলো মিক্স ফরেস্টের মধ্যে কিন্তু দেরাদুন পড়ে। আর এইখানে এটা নেই, তাও তোমাদের বলে রাখছি। হ্যাঁ, কনিফেরাস বা সরলবর্গীয় ফরেস্টের মধ্যে কিন্তু ফার, স্প্রু ও উইলো যে আমরা যে ক্রিকেট ব্যাট খেলি, সেটা কিন্তু সরলবর্গীয় ফরেস্টের মধ্যে পড়েছে উইলো। এটা যাতে মনে থাকে। এবং দেখো তারপরে চলে আসছে যে অ্যালপাইনটা মনে রাখতে হবে, 2500 থেকে 4000 কিলোমিটার অ্যালপাইনের মধ্যে কী কী পড়ে? হ্যাঁ, জুনিফার পরে ব্রাচ পরে, রোডোডেন্ড্রন পরে, এখানে লিখে দিয়েছি দেখো। হ্যাঁ, এখানে পাইন আছে এবং আরও কয়েকটা লিখে নাও তোমরা। হ্যাঁ, কী বললাম, জুনিফার, ব্রাচ, রোডোডেন্ড্রন, এগুলো কিন্তু অ্যালপাইন ফরেস্টের মধ্যে পড়ে। এবং যখনই তুমি 4000 ক্রস করছো, তখন কিন্তু তুন্দ্রা, মানে যেখানে খুব ছোটো ছোটো উদ্ভিদ, মস টাইপের উদ্ভিদ, মস, লাইকেন, এই ধরনের উদ্ভিদ জন্মায়। তাহলে এইটা কিন্তু এরমই প্রশ্ন আসে যে
1000 থেকে 1000 মধ্যে কী ধরনের দেখা যায় সেটা হলো ওয়েট টেম্পারেচার, সেখানে কোন কোন গাছ দেখা যায়, 2.5 থেকে 4000 মধ্যে কোন কোন গাছ দেখা যায়, এবং 4000 উপরে কী গাছ দেখা যায়, এরকম টাইপেরই প্রশ্নটা আসে। পরের স্লাইডে যাওয়া যাক। পরের স্লাইডে দেখো বলে দিচ্ছি যে এই যে ফরেস্ট সার্ভের কথা একটু আগে বললাম না, ফরেস্ট সার্ভে হয়েছে, এই ফরেস্ট সার্ভে কিন্তু আমাদের 2021 সালে 17তম, মানে এটা হ্যাঁ সরি বাইঅ্যানুয়াল হয়, মানে 2 বছর পর পর হয়, মানে 2 বছর পর পর ফরেস্ট সার্ভে বেরোয়। ধরো 19-এ বেরিয়েছিল, এবার 21-এ বেরিয়েছে, আবার 23-এ বেরোবে, 23-এরটা রিপোর্ট আসলে অবশ্যই বলবো। হ্যাঁ, দেখো বলছে টোটাল ফরেস্ট কিন্তু কভার আমাদের এই মুহূর্তে আছে 24.62%, আমি দেখো লিখে দিয়েছি, হ্যাঁ 24.62%। হ্যাঁ, এবং এর মধ্যে যেটা বলছে, এর মধ্যে কিন্তু ফরেস্ট আছে বা বলো যে জিওগ্রাফির মানে ফরেস্ট আছে কি হচ্ছে 21.71, এইগুলো কিন্তু আসে, এবং আমি সিজিএলও দেখেছি এই টাইপের আসছে 24.62 টোটাল ট্রি কভার, মানে টোটাল ফরেস্ট আর কিছু টি কভার নেই, টোটাল টি কভার, তার মধ্যে ফরেস্ট আছে 21.71 এবং ট্রি কভার আছে 2.91। তাহলে প্রশ্ন এবার এরম আসতে পারে যে 19 সালে কত ছিল, 19 সালে কিন্তু হ্যাঁ ছিল 24.56, তোমরা দেখতে পাচ্ছ 24.56 কিন্তু 19 সালে ছিল। সরি, এবার দেখো এখানে যেটা বলতেছি যে ফরেস্ট কোথায় কোথায় ইনক্রিজ হয়েছে, ফরেস্ট কিন্তু ইনক্রিজ হয়েছে অন্ধ্রপ্রদেশে, তারপরে তেলেঙ্গানা, তারপরে উড়িষ্যা, কর্ণাটক এবং ঝাড়খণ্ড। এবার যদি বলো যে পুরো ভারত মানে ইউটি, এটা হলো স্টেটের মধ্যে কোথায় ইনক্রিজ হয়েছে, যদি ইউটি আর স্টেটের মধ্যে বলে সব থেকে বেশি ইনক্রিজ হয়েছে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে কিন্তু সবথেকে বেশি ইনক্রিজ হয়েছে ফরেস্ট, এবং ফরেস্ট সবথেকে বেশি ডিক্রিজ হয়েছে নাগাল্যান্ডে, এটা মনে রাখতে হবে, সবথেকে ডিক্রিজ হয়েছে নাগাল্যান্ডে। এবার তোমাদের যে প্রশ্নটা আসে যে লার্জেস্ট ফরেস্ট কভার কোথায় আছে, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হ্যাঁ ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে দিলাম যে এই প্রশ্নটা আসে লার্জেস্ট ফরেস্ট কভার কোথায়, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, উড়িষ্যা, মহারাষ্ট্র। এবার এইটা সূত্র কি, মা কম, হ্যাঁ মা কম, মা COM কম। এবং যদি পার্সেন্টেজ ওয়াইজ বলে সেটা কিন্তু মিজোরাম সব থেকে বেশি, তারপরে আছে অরুণাচল প্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশ কিন্তু এখানে নেই, দেখো মধ্যপ্রদেশ অনেক পেছনে। তাহলে মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, আমি কিন্তু এরকম করে তোমাদের গুছিয়ে দিয়েছি, এবং তোমাদের প্রত্যেক কটা দেখো ম্যাপ অনুযায়ী বুঝিয়ে দিয়েছি যে কোথায় কোথায় হ্যাঁ কিরম মানে এরিয়াগুলো পড়ছে, এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এবার যদি ম্যানগ্রোভের কথা বলো, ম্যানগ্রোভে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, মানে ম্যানগ্রোভ অরণ্য যে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, তারপরে গুজরাট, তারপরে হলো আমাদের আন্দামান নিকোবর। হ্যাঁ, এই 3টে মনে রাখলেই হবে, বেশি মনে রাখার দরকার নেই। আজকের ক্লাসটা এইটুকুনি, এবং পরবর্তীকালে তোমরা যদি ভিডিওটা দেখে ভালোবাসো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, এরপরে কিন্তু আমি বায়োস্ফিয়ার রিজার্ভ বা ধরো আমাদের যেটা বলে যে উদ্যান ও অভয়ারণ্য এবং হলো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এগুলো কিন্তু নিয়ে আসবো। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো, সবাই ভিডিওটা দেখার চেষ্টা করো, এত কষ্ট করে বানাচ্ছি, তোমরা দেখো। এই ভিডিওটার পর আরও ইন্টারেস্টিং টপিক হলো অল ফরেস্ট ইনস্টিটিউশন, যেটা আমি পরবর্তী ভিডিওতে আনবো, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা বেশি করে দেখো, তাহলে পরবর্তী ভিডিওতে আমি অল ফরেস্ট ইনস্টিটিউশনটা আনবো। ওকে, বাই।